আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরা জানি চট্টগ্রামে বন্যা হচ্ছে। এই 2 দিনের বন্যায় অলরেডি 36 জন মানুষ এবং অসংখ্য প্রাণী মারা গিয়েছে। কিন্তু এই নিউজটা আজও পর্যন্ত আমাদের কাছে কোনো সংবাদ মাধ্যম পৌঁছায়নি। এমনও খবর শুনেছি যে গোরস্থান থেকে 3টা লাশ বন্যার পানিতে ভেসে উঠেছে। এখন যদি এই 3টা লাশ আমার আপনার পরিবারের কারো হতো, তাহলে আমরা কি বসে থাকতাম? না, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম এই বন্যার মোকাবেলা করার জন্য। কিন্তু এই লাশগুলা তো অন্য মানুষের, এজন্য আমরা পায়ের উপর পা তুলে বসে আছি। তাদেরকে সামান্যতম উপকারও আমরা করতে পারতেছি না। এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো। তার আগে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে একটি লাইক করবেন। এর ফলে আমি অনেক উৎসাহিত হব এবং আপনাদের সামনে জনসচেতনমূলক ভিডিও আনতে পারবো ইনশাআল্লাহ। এখন আসি সাংবাদিকদেরকে নিয়ে। আমার দেশের অধিকাংশ সাংবাদিক পড়ে আছে বিশ্বকাপ নিয়ে, অথচ এই বিশ্বকাপে আমাদের বাংলাদেশের সামান্যতম উপকারও হবে না। অথচ এই বিশ্বকাপ নিয়ে আমাদের কত মারামারি, কত কাটাকাটি। একটা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যার সাথে বেশি মহাব্বত তার সাথেই তোমার কিয়ামত হবে। তাহলে একবার কল্পনা করুন, যাদের সাথে আপনি মহাব্বত করতেছেন, যাদেরকে আপনি সাপোর্ট দিতেছেন, তারা কি আসলে মুসলিম? না, তারা হলো কাফের। আর তাদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, তাহলে আপনি কিভাবে পার পাবেন? আর সব থেকে বড় কথা হলো এই বিশ্বকাপ খেলা পুরোটাই সাজানো। ফিফা আগে থেকেই ঠিক করে রাখে কাকে এই বিশ্বকাপ জেতাবে, কারণ যাদেরকে জেতালে ফিফার সব থেকে বেশি লাভ হবে তাদেরকেই ফিফা জিতাবে। অথচ এই সামান্য জ্ঞানটুকু আমাদের মধ্যে নেই। এজন্য এই ফুটবল খেলা নিয়ে আমরা কত মারামারি করি, কত কাটাকাটি করি। অথচ আমাদের পাশেই চট্টগ্রামে যে বন্যা হইতেছে, অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী মারা যাচ্ছে, কিন্তু সেদিকে আমরা কেউ ভ্রুক্ষেপও করতেছি না। যেখানে বিশ্বনবী বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, অর্থাৎ একজন মুসলিম হলো অন্য মুসলিমের ভাই। অর্থাৎ একজন মুসলিমের যদি শরীরের একটা অঙ্গ কেটে যায়, তাহলে সেই কাটার ব্যথাটা যেন আপনিও অনুভব করতে পারেন, তবেই তো আপনি মুসলিম। অথচ আমরা সেই মুসলিম ভাইদেরকে বাদ দিয়ে এমন এক কাফিরদেরকে সাপোর্ট করতেছি, যাদেরকে সাপোর্ট করলে আমাদের সামান্যতম উপকার তো হবেই না, বরঞ্চ আমাদের জন্য অপেক্ষা করতেছে অসংখ্য ক্ষতির কারণ। আর সব শেষে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা এ দেশের অনেক বড় একটা অংশ। আপনারা চাইলেই এই দেশটা সুস্থ থাকবে, আবার আপনারা চাইলেই এই দেশটা নষ্ট হয়ে যাবে। তাই দয়া করে এমন নিউজ প্রচার করুন যে নিউজের ফলে এ দেশের, এ জাতির উপকার হবে।